এই ফুলামান যদি কোনো মায়ারে পছন্দ করস, তোর মা বাপ যদি রাজি না হয়, আমার কবি আমি দায়িত্ব নিলাম, কিন্তু জাগাত পছন্দ করিস না, জাগায় মতো করিস। কেরা কইছে জানেননি? কইতা হাদিস শরীফের মধ্যে আছে, নিজের বউ নিজে দেখালো, নিজের পছন্দ তুমি বিয়ে করো, কিন্তু বাবা মা তো অভিভাবক সম্মান করাই লাগবে। কিন্তু এমন ভাবে তুমি পছন্দ করবা, বাপমার অবাধ্য কিন্তু আবার হওয়া যাবে না। যদি সংসারে কোনো ধরনের সমস্যা বাজ্যাই যায়, আমার মিস কল দিও। বাড়ি ছিলস না, ফোন দিব পরে হুদুদি কইতেছে আমি পছন্দ করি, ফাইজলামি করো। কালা মানুষ বেহেশতে যাবে না, বুড়া মানুষ বেহেশতে যাবে না, কারণ আমার নবী কইছে একটা বুড়াও বেহেশতে যাইব না, সব ক্লিন শিপ হইব, আর তরুণ জোয়ান হইয়া জান্নাতে আল্লাহু আকবার। বাবার চেহারাটা ফিলা করে লাইছি, বাবারে কালা মানুষ বেহেশতে যাবে না, আমিও তো কালা। আসলে চেহারা কালা না, দিল কালা। যার দিল কালা সে কখনো জান্নাতে যাবে না। কথা কোন ঠিক না? রূপ দেখে বিয়া কইরো না, গুণ দেখে বিয়া কইরো। যাত্রে মাইয়া কালাও বালা, নদীর পানি গোলাওয়ালা। কথা বলি ঠিক না বেটি? শুধুমাত্র গভীর মনোযোগ। আমার নবী কয়েকটা জিনিস খেয়াল করবা বিয়ের সময়, অর্থ দেখবা, রূপ দেখবা, কিন্তু সবচেয়ে বেশি দেখবা তার চরিত্র, সবচেয়ে বেশি দেখবা তার বংশ। বাড়িতে কইছিলাম আব্বারে, আব্বা আপনি যখন গেছিলেন তখন অবশ্যই তো আমার পক্ষ থেকে লোক গেছিল আমরা আম্মারা দেখবার লেগে। কহ গেছিল, আমি কি দিক কেমনি বিয়েটা করছো আব্বা? পরে বলতেছে যে অভিভাবক গেছে যাইয়া বলছে বাথরুমটা কই? ওই হ্যাঁ আসেন বেহু, টয়লেটটা কই? ওই গোসলখানাটা কোথায়? ওই যে। তো গোসলখানা চতুর্পাশে কাপড় দিয়া বেড়া ছিল, আর টয়লেটটা খুব সেফ মতো ছিল। তখন জিজ্ঞেস করছে মেয়ে দেখতেন না? দেখুন লাগতো না, পছন্দ হয়ে গেছে। আগের মানুষ ওইগুলা দেখে মেয়ে আনতো, যা বিচারে আনতার অহন ডং ডং, এর লাগে 2 দিন পরে টং টং। কথা ঠিক কিনা? কথা বলেন। এখন এগুলা নাই, ফেসবুকে সব শেষ। আর তাহিরি কদিকা কেউ কইতো না, তাহিরি গুড়াই কথা কয়। আমার ঘরের কথা আমি কইছি, সেই মায়ের সন্তান তো আমি। কথা কয় না কেন? সেই জায়গার গুড়া ঠিক হতে হবে। বংশ খোঁজো, নানার বাড়ি কোথায়, তাদের বংশ দেখো, সব দেখে তুমি